আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকার দেশ চালাতে গিয়ে সত্যি ব্যর্থ হয়েছেন। বিএনপি সরকার নিয়ে জামায়াত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা বক্তব্য দিচ্ছে যে বিএনপি সরকার ৬ মাসেই দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন প্রশ্ন, আসলে কি বিএনপি ব্যর্থ হয়েছে নাকি বিএনপি সফল হয়েছে? অন্যদিকে আমরা দেখলাম যে বিএনপি ৬ মাসের তারা যে ৬ মাসে কতটুকু সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য চিত্র কিন্তু জনগণের সামনে তুলে ধরেছে এবং সে অনুযায়ী তারা কিন্তু এমপি মন্ত্রীরও কিছু পরিবর্তন করেছে। মন্ত্রীদের মধ্যে কিছু পরিবর্তন করেছে যাতে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারে। এবং ছাত্রদলের যারা লোকজন আছে, ছাত্রদল এবং যুবদল, তারা মিষ্টি বিতরণ করছে যে ৬ মাসে সরকার তিনি সাফল্য অর্জন করেছেন এবং তিনি ভালো কিছু অর্জন করেছেন। অন্যদিকে বিরোধী দল তারা একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। আজকে এসবি সাহেব, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি বক্তব্য দিয়েছেন যে বিরোধী দলেরা ঢালাওভাবে সরকারের ব্যর্থতা তুলে ধরছে। সরকারের ব্যর্থতা কি? এখন বর্তমানে সরকারের ব্যর্থতা হচ্ছে গ্যাস, কারেন্ট, এইগুলোর কিন্তু সমস্যা, এবং এই সমস্যাগুলো যদি সমাধান না করতে পারে তাহলে সরকার আরও বিপদের দিকে যেতে পারে। কিন্তু অন্যদিকে সরকার কোনগুলো ভালো করেছে? সরকার ফ্যামিলি কার্ড, তাদের যে প্রতিশ্রুতি, তারা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আজকে বাস্তবায়ন হচ্ছে। একটা কথা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় 2 বছরে তারা যা কিছু পরিবর্তন করেছিল তার চেয়েও বেশি পরিবর্তন এবং ভবিষ্যতের ভালোর দিকে যাচ্ছে দেশ বর্তমান সরকার বলে। আমি কেন এই কথাটা বললাম? ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছর ক্ষমতা থেকেছে। সে সময় এনসিপির যারা এখন বর্তমান নেতা, তারা কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই ক্ষমতায় ছিল। সে সময় আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন হঠাৎ করেই তিনি ক্ষমতায় ছেড়ে চলে যাবেন। আবার অনেক সময় তিনি বলেছেন যে আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই, আবার অনেক সময় বলেছেন ক্ষমতা ছেড়ে দিবে না। আবার অনেক সময় বলেছে যে ছাত্ররা যারা আছে তারা মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বেশি দিন ক্ষমতা থাকবে। এর জন্য কিন্তু নির্বাচন দিতেও চায় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সে সময় যারা ছাত্র, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, আরও যারা উপদেষ্টা ছিলেন, তারাও কিন্তু বলেছেন যে আরও যাতে দেরি হোক। কিন্তু সেই সময়ের চেয়ে এখন এই সরকার কতটুকু সাফল্য অর্জন করেছে সেটা কিন্তু আপনারাই বিবেচনা করতে পারবেন। সে সময় তাদের চেহারা যে পরিবর্তন হয়ে গেছে, আজকে তাদের চেহারা পরিবর্তনের ছাপ কিন্তু কমে যাচ্ছে। আজকে তারা টাকাওয়ালা হতে পারছে না। আজকে তারা বিভিন্ন জায়গায় থেকে কাজ নিয়ে দুর্নীতি করতে পারছে না, যেই কারণে আজকে তারা বলছে যে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার, আমি আমার দেখান্তরে বা আমার জানান্তরে, যে একটা ভঙ্গুর দেশ, এই মুহূর্তে দেশের যে অবস্থা, সেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়তো 2-3 বছর সময় এমনি চলে যায়। 2-3 বছর সময় কিন্তু এমনি আস্তে আস্তে এই দেশকে পরিবর্তন করতে চলে যাবে। তার মধ্যে আপনি যদি দেখেন 6 মাস, এই 6 মাসে একটা সরকার দাঁড়াতে কমপক্ষে তার সময় লাগবে। কিন্তু এই 6 মাসের মধ্যে এই সরকার যতটুকু চেষ্টা করেছে, যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারেক রহমানের যেই চিত্রগুলো আমরা দেখছি, তিনি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন যে কিভাবে এই বাংলাদেশটাকে পরিবর্তন করা যায়। কারণ হচ্ছে তিনি 17টি বছর এমন একটা দেশে ছিলেন, সেই দেশের পরিবেশ কেমন, সেই দেশ কীভাবে এগিয়ে গিয়েছে, সেই দেশটার মানুষ কীভাবে ভালোভাবে চলতে পারে, স্বচ্ছভাবে চলতে পারে, সেই দেশের পরিবেশ এই বাংলাদেশে কিন্তু তিনি আস্তে আস্তে সিস্টেম চালু করার চেষ্টা করেছেন। একটা দুর্নীতি, চাঁদাবাজ, সব কিছুই, রাস্তাঘাট উন্নয়ন, সব সংকট একবারে কিন্তু শেষ করা সম্ভব না। হয়তো সময় লাগবে, কিন্তু তিনি চাচ্ছেন এমনভাবে এই দেশকে পরিবর্তন করার যে এই দেশটাকে একটা ইউরোপ রাষ্ট্রের মতো হয়ে যাবে। আসলেই আজকে এই সরকারের ঢালাওভাবে যে জামাত ইসলাম, তারা যেভাবে ঢালাওভাবে বলছে,
এবং এই সরকার ব্যর্থ, এই সরকার কয়দিনভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এখন প্রশ্ন একটা কথা বললে আরেকটা কিন্তু চলে আসে, যে বিএনপি সরকার যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে ক্ষমতা গ্রহণ করবে কে, এনসিপি না জামায়াত ইসলাম? এবং জামায়াত ইসলাম বা এনসিপি তারা যদি ক্ষমতায় থাকে, আসলে তারা কয়দিন থাকতে পারবে? এটা কি তারা কখনো ভেবেছে যে তারেক রহমান যদি সরকার ব্যর্থ হয়ে এবং তারেক রহমান সরকার যদি ব্যর্থ হয়ে চলে যায়, এরপর জামায়াত এনসিপি তারা কি হঠাৎ করে এই দেশকে অনেক উন্নত করতে পারবে? তারা কি এই দেশকে হঠাৎ করেই অনেক বেকারত্ব মুক্ত করতে পারবে? ইচ্ছা করলে কি পারবে? এতটা কি সহজ? দেখেন, ক্ষমতা যাওয়ার আগে সবাই বড় ধরনের কথা বলে, আসলে ক্ষমতা গেলে বুঝতে পারে এই দেশের মধ্যে কি আছে। এই দেশটা সেই প্রাচীনকাল থেকে, স্বাধীনতার পর থেকে শুরু, খাওয়ার উপর, এবং জনগণের সবচেয়ে বিপদ, জনগণের টাকা লুটে পুটে প্রতিটা সরকার খেয়ে শেষ করে। আর এই দেশের যখন যারা ভালো মানুষ এসে ক্ষমতা পায়, তখনই কিন্তু তারা বিপদের সম্মুখীন হয়। আপনি দেখেন যে বর্তমান সমাজে ভালো মানুষের দাম নাই। আপনি যদি ভালোভাবে চলেন, আপনি যদি সমাজে ভালোভাবে চলতে চান, স্বচ্ছভাবে চলতে চান, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আজকে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর তিনি এমনভাবে এই দেশকে পরিচালনা করা শুরু করেছেন, যেটা আসলে অনেক মানুষের যে এইভাবে চাচ্ছে না। কারণ শেখ হাসিনার সময় যে দেশ চালাতো, আপনি যদি ফেসবুকে একটা শেখ হাসিনা নিয়ে একটা বার্তা দিতেন এবং ফেসবুকে একটা পোস্ট করতেন, তাহলে কিন্তু আপনাকে সেই বাসা থেকে ধরে গ্রেপ্তার করা হতো এবং থানায় নিয়ে আসা হতো, আপনাকে রিমান্ডে দেওয়া হতো, আপনাকে জিজ্ঞাসা করতে হতো। ছাত্রলীগ, যুবলীগ যারা আসিল তারা সবাই মিলে গিয়ে আপনাকে ধরত, আপনাকে খুঁজে বের করত। এখন সেই বিএনপির বিরুদ্ধে আপনি বহুত কিছু বলেন, বিএনপির দুর্নাম করেন, তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করেন, কিছুই হয় না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি সরকার আরও সময় লাগবে। বিএনপি সরকার, তারেক রহমান যেইভাবে তিনি দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, হয়তো তিনি সামনে আরও ভালো কিছু করবেন এবং ভালো কিছু করার চেষ্টা করছেন। কিন্তু আজকে তারেক রহমান সরকার ব্যর্থ হলে এর দায়ভার জামায়াত এনসিপির মধ্যে আসবে। যদি তারেক রহমান ব্যর্থ হয়ে যায়, এর খেসারত জামায়াত এনসিপিকেও দিতে হবে। আর কোনো কারণে আওয়ামী লীগ যদি ঢুকে যায়, সেটার মূল কারণ হচ্ছে এই এনসিপি এবং জামাত ইসলাম তাদের বাড়াবাড়ির কারণে। তারা যদি অতি বাড়াবাড়ি করে যে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাহলে একসময় দেখবেন যে আওয়ামী লীগ ঢুকে গেছে। আর আওয়ামী লীগ ঢুকে গেলে দেখবেন এই তিনটা রাজনৈতিক দলেরই কোনো অস্তিত্ব থাকবে না। তখন কিন্তু সবচেয়ে বিপদের মুখে পড়বে জামায়াত এনসিপি। কারণ বিএনপি 17টি বছরও ছিল, বিএনপি হারিয়ে যায় না, বিএনপি পালিয়ে যায় নাই, কিন্তু এনসিপি, জামায়াত দেখবেন যে তারা হারিয়ে যায়। এর জন্য আমি মনে করি এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তারা যেন আরও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, তার জন্য সব রাজনৈতিক দল মিলে সহযোগিতা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন।